মোশাররফ হোসেন মিলন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সে নিজ হাতে 4টা গুলি করেছে আমার স্বামীর উপরে। 3 দিন পর যখন লাশটা নিয়ে আসছি তখন লাশটা পুরোটাই পচে গেছে। আমাদের জন্য তারেক রহমান আঙ্কেল এরকম একটি সুন্দর বাড়ি করে দিয়েছেন, তার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা দেওয়া ছাড়া আসলে ওনার প্রতি আমার আর কিছু নাই। আর ওনার কাছে আমার একটাই দাবি যে আমার বুকে যে হত্যা করেছে মোশাররফ হোসেন মিলন, আমি ওনার ফাঁসি চাই। জনাব তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের জন্য একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। আমার স্বামী 2016 সালে মারা গেছে। আজকে 10 বছর আমি ভাড়া বাসায় থাকি। তো এই কথাটা উনি জানার পরে আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে বাসস্থানের জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার ফ্যামিলির সবাই সুস্থতা কামনা করছি, বেগম জিয়ার সুস্থতা কামনা করছি এবং এরকম হাজারো বিএনপির কর্মী আছে, ওই কর্মীদের পাশে যেন জনাব তারেক রহমান সাহেব ওনাদের পাশে থেকে যেন ওনাদেরকে আমাদের মতো এরকম সহযোগিতা করে। 2016 সালে যখন আমার স্বামী মারা যায় তখন আমার মেয়ের বয়স ছিল মাত্র 5 বছর। আসলে তখন তো সেই বুঝতো না যে বাবার আদর কিরকম হয়। সেটা বুঝার আগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার স্বামীকে এনে গুম করে হত্যা করে পরবর্তীতে এটাকে ক্রক্সফায়ারের নাটক সাজিয়েছে। তো বর্তমানে আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, যখন বড় হইতেছে হয়তো বাবার অভাব বুঝতেছে, কিন্তু বাবার যে শাসন হয়, ভালোবাসা হয়, আদর হয় সেটা আমার মেয়ে পায় নাই, বুঝেও নাই। এখন বুঝতেছে। এখন অনেক সময় কান্নাকাটি করতো আমার সাথে যে আমার সহপাঠীদের বাবারা আসে, ওরা স্কুল থেকে ওদের সন্তানদেরকে নিয়ে যায়। আমারও তো এরকম বাবা ছিল, আমার বাবাকে কেন মারা হয়েছে আম্মু? আমি অনেক কষ্ট করে আমার মেয়েটাকে লালন পালন করতেছি আমার আত্মীয় স্বজনের সহযোগিতায়। আমি আজকে এতগুলা বছর এভাবে আমার মেয়েটাকে নিয়ে আসছি। এজন্য আমি ভবিষ্যতে তারেক রহমান সাহেবের সহযোগিতা কামনা করছি। উনি যেন আমার মেয়ের পাশে থাকে, আমার মেয়েকে যেন সহযোগিতা করে। যারা হত্যা এখানে আওয়ামী লীগের আমাদের 6 নং চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সেই ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে মাসুদকে চট্টগ্রাম থেকে নিয়ে আসে, 3 দিন পর্যন্ত গুম করে রেখে ওর নিজ বাড়িতে অমানবিকভাবে অত্যাচার চালিয়েছে ওর উপর। 3 দিন পর সে নিজ হাতে 4টা গুলি করেছে আমার স্বামীর উপরে এবং পরবর্তীতে সে র্যাবকে নিয়ে আসি, এটা র্যাবের উপরে ক্রসফায়ার নামে চালিয়ে দিয়েছে। এবং কি আমরা থানায় যাই, আমার স্বামীর লাশটা পর্যন্ত সঠিক টাইমে আনতে পারি নাই। 3 দিন পর আমরা লাশ নিয়ে আসছি, কারণ মোশাররফ পদে লাশ আনাটাকে বাধা দিয়েছে। 3 দিন পর যখন লাশটা নিয়ে আসছি তখন লাশটা পুরোটাই পচে গেছে। যারা ওকে গোসল করাইছে, দাফন কাফন করাইছে, তারা পুরোটাই বলতে পারবে যে কিরকম ভাবে তার লাশটা পচে গেছে। তো আমি চাই মোশাররফ হোসেন মিলন 5 নং দরবেশ ইউনিয়নের জামশেদ মেম্বার, তাদের ফাঁসির দাবি করছি। তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এবং এদের সাথে সহযোগিতায় আরও যারা ছিল তারা এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আমি তাদেরকে বিচারের আওতায় আনতে চাই। এজন্য আমি জনাব তারেক রহমান সাহেবের সহযোগিতা কামনা করি, উনি আমাদেরকে এই মামলায় সহযোগিতা করবেন।